আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অসুস্থতার কারণে অনেক দিন ধরে আপনাদের সাথে রেগুলারভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, তাই আন্তরিকভাবে দুঃখিত। এবং সামনে কিছুদিনও হয়তো রেগুলারভাবে ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আমার মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন। আর আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তাই ভয়েসও দিচ্ছি। রেসিপিটা হলো ইস্ট তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে আধা কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। পানিটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম। এর মধ্যে 1 টেবিল চামচ মধু দিয়ে দিচ্ছি। আপনারা এখানে 1 টেবিল চামচ চিনিও ব্যবহার করতে পারেন, তবে মধু দিলে ইস্টটা তাড়াতাড়ি হয়ে যায়। মধু আর পানিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি যদি ব্যবহার করেন তাহলে খেয়াল রাখতে হবে চিনির দানাটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে একটু ভালো হয়। প্রথমে আমি 4 টেবিল চামচ ময়দা এই পানির মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রয়োজন পড়লে আরও ময়দা ব্যবহার করব। আর ময়দার মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে এটা খেয়াল রাখতে হবে। এখানে আমার আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দার প্রয়োজন হয়েছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে এর মধ্যে কিন্তু লবণ অথবা তেল কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। দেখুন এর থিকনেসটা কীরকম হয়েছে। এখন এটা খুব ভালো করে আমি ঢেকে রেখে দিব যেন কোনো বাতাস না ঢুকে। আর গরম জায়গায় এটা রাখতে হবে। মোটা কোনো কাপড় দিয়ে ঢেকে গরম জায়গায় এটা আমি 1 দিনের জন্য রেখে দিচ্ছি, মানে 24 ঘন্টার জন্য। কারণ এখন শীতের দিন, যদি গরমের দিন হয় তাহলে এটা 12 ঘন্টার মতো রাখলেই হবে। আর এই ইস্টটা দিয়ে আপনারা ব্রেড অথবা যে কোনো ধরনের টোস্ট বিস্কিট তৈরি করতে পারবেন খুবই সুন্দর করে, আর এটা খুবই স্বাস্থ্যসম্মত। দেখুন এই 24 ঘন্টার মধ্যে কিন্তু আমি এই বাটির ঢাকনাটা একবারের জন্যও খুলিনি। আর কত সুন্দর করে এখানে ইস্টটা তৈরি হয়ে গেছে। সুন্দর করে বাবলস ক্রিয়েট হয়ে গেলে, আর এটা যখনই দেখবেন অনেকটা ফুলে গেছে আর ঘন হয়ে গেছে এই মিশ্রণটা, বুঝে নেবেন পারফেক্টভাবে ইস্টটা তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই ইস্টটা কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। এইভাবে ইস্টটা যদি কোনো এয়ারটাইট বক্সে ভরে অথবা কাচের বয়ামে ভরে ফ্রিজের নর্মালে রাখেন তাহলে 6 থেকে 7 দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই ইস্টটাকেই যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে এটা ভালো করে শুকিয়ে তারপর গুঁড়ো করে প্রায় 5 থেকে 6 মাস সংরক্ষণ করতে পারেন। সেইটাই হচ্ছে ড্রাই ইস্ট। ইনশাল্লাহ সেইরকমভাবেও করে দেখাবো একদিন। আর এই ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করার পদ্ধতি হচ্ছে, এইখান থেকে জাস্ট 1/4 কাপ মিশ্রণ নিয়ে আপনারা 1 কাপ ময়দার মধ্যে মেখে ডোটা তৈরি করতে পারেন, তাহলেই আপনাদের পারফেক্ট ব্রেড ডোটা তৈরি হয়ে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।